নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে আমরা চলে এসেছি, যেখানে তোমাদের ক্লার্ক এবং গ্রুপ ডি ছাড়া একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে। কোথায় নিয়োগটা করা হবে? নিয়োগ হচ্ছে সরকারি মেডিকেল কলেজে। ঠিক আছে, দারুণ সুযোগ রয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, যেখানে মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েট পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দারুণ সুযোগ রয়েছে। এবং এখানে দেখো তোমাদের বেতন যেটা রয়েছে 18,000 থেকে শুরু করে 63,200 টাকা বেতন পাবে। যেহেতু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, সেই হিসেবে তোমরা কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু এখানে তোমরা কিন্তু বেতন বা স্যালারি পাবে। আর এখানে দেখো তোমাদের যোগ্যতা, আজকে যে বিষয়ে আলোচনা করে যোগ্যতা কি থাকতে হবে, বয়স, সিলেবাস কি রয়েছে, নিয়োগ পদ্ধতি কি রয়েছে, A to Z তথ্য নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয় দেখো, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো দারুণ এখানে কিন্তু সুযোগ রয়েছে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। এখানে তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে, আর সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু নিয়োগটা হবে। তো দেখো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে নিয়োগটা করা হচ্ছে, যেখানে গ্রুপ সি লেভেলের পোস্ট রয়েছে। আর বেতন কাঠামো যেটা রয়েছে সেটা হচ্ছে লেভেল 2। দেখো এখানে 29,900 থেকে শুরু করে 63,200 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি বয়স তোমাদের বলেছে মিনিমাম বয়স 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 27, 18 থেকে 27-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় পাবে, যেমন এসসি এবং এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বয়সে 5 বছর ছাড় রয়েছে, এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় রয়েছে। এইভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় পেয়ে যাবে। এবার দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে, এবং সাথে আরেকটা বিষয় বলা হচ্ছে টাইপিং স্পিড থাকতে হচ্ছে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশের তরফ থেকে, এবং হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং স্পিড কিন্তু থাকতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের। তো পরবর্তী দেখো রয়েছে আপার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে পরবর্তীতে। এটাও কিন্তু গ্রুপ সি পোস্ট, লেভেল 4 এর স্যালারি রয়েছে। এখানে দেখো 25,500 থেকে শুরু করে 81,100 টাকা প্রত্যেক মাসে বেতন পাবে। এখানেও বয়স তোমাদের 18 থেকে 27-এর মধ্যে থাকতে হচ্ছে। যোগ্যতা যেটা বলা আছে ডিগ্রি অর্থাৎ গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। আর এখানে দেখো তোমাদের কিন্তু একটা টাইপিং স্পিড কিন্তু নেওয়া হবে 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশের তরফ থেকে, হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের যোগ্যতা। তো পরবর্তী দেখো রয়েছে টেকনিশিয়ান 1 পোস্ট রয়েছে গ্রুপ সি পোস্ট। এখানে দেখো লেভেল 2 স্যালারি পাবে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা স্যালারি পাবে। আর বয়স বলা আছে মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 18 থেকে 28-এর মধ্যে বয়স যদি হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা বলা আছে উচ্চ মাধ্যমিক পাস তোমাদের যোগ্যতা থাকতে হবে, এবং সাথে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড পাস ইন সায়েন্স সাবজেক্ট উইথ 55% মার্ক থাকতে হচ্ছে তোমাদের গভর্নমেন্ট রেকগনাইজড বোর্ডের তরফ থেকে, এবং বলা হচ্ছে 1 বছরের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ DMLT তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। ঠিক আছে, পরবর্তী রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে। এখানে দেখো গ্রুপ সি পোস্ট। আর এখানে দেখো লেভেল 1 কিন্তু স্যালারি পাবে 18,000 থেকে শুরু করে 56,900 টাকা প্রত্যেক মাসের স্যালারি তোমরা কিন্তু পাবে। এবং দেখো এখানে তোমাদের 18 থেকে 25-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, এবং সেখানে 50% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এবং এখানে দেখো 1 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে তোমাদের কোথা থেকে, ল্যাবের তরফ থেকে তোমাদের 1 বছর একটা এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এইগুলো তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বিভিন্ন টাইপের পোস্ট, দারুণ গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, অবশ্যই তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করবে। তো দেখো আবেদন করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। দেখো এখানে তোমাদের 1 নম্বরে বলা হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তোমরা অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, অথবা ডেট অফ বার্থ ঠিক আছে DOB এই সার্টিফিকেট যে কোনো একটি দিলেই হয়ে যাচ্ছে। এবং 2 নম্বর রয়েছে প্রুফ অফ ক্যাটাগরি অর্থাৎ SC ST OBC কোন ক্যাটাগরির মধ্যে তোমরা পড়ছো সেই ক্যাটাগরির সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। এবং রয়েছে প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ ক্লাস 10-এর কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্ট দিতে হচ্ছে, অ্যাডমিট মার্কশিট থেকে শুরু করে যা যা ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটি। এবং দেখো প্রুফ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমাদের থাকে অবশ্যই তোমরা এখানে দিয়ে দেবে, আর নতুবা তোমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং পরবর্তীতে দেখো
বলা হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট থেকে শুরু করে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের যদি থাকে অবশ্যই দেবেন, আর থাকলে তোমাদের দেওয়ার কোনো প্রয়োজন কিন্তু এখানে পড়ছে না। তো এবার আসছে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে। দেখো ল ডিভিশন ক্লার্ক এবং পাশাপাশি আপার ডিভিশন ক্লার্ক যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো এখানে তোমাদের কিন্তু দুটো ট্যাবস কিন্তু রয়েছে, কম্পিউটার বেসড টেস্ট হবে, এমসিকিউ টাইপের হবে, এবং টাইপ 2 রয়েছে কম্পিউটার স্কিল টেস্ট। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ এখানে কিন্তু কমপ্লিট করতে হবে তোমাদেরকে। তো এখানে দেখো সিবিটি যে পরীক্ষা রয়েছে সেখানে টোটালি কিন্তু তোমাদের 100 নম্বর থাকবে। কি বলা হচ্ছে দেখো, কম্পিউটার বেসড টেস্ট দেখো ল ডিভিশন ক্লার্ক এবং আবার ডিভিশন ক্লার্ক যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো সেকশন এ বি সি ডি ই হিসেবে তোমাদের রয়েছে। এখানে দেখো তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বার, জেনারেল নলেজ অ্যান্ড ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স 20টি কোশ্চেন 20 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 20টি কোশ্চেন 20 নাম্বার, কম্পিউটার অ্যাপটিটিউড 20টি কোশ্চেন 20 নাম্বার, আর পাশাপাশি রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। এখানে কম্পিউটার অ্যাপটিটিউড এবং এটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে, এখানে 20টি কোশ্চেন 20 নাম্বার, টোটাল 100টি কোশ্চেন হবে 100 নাম্বার। তোমাদের কিন্তু 90 মিনিট তোমাদের কিন্তু এখানে সময় কিন্তু দেওয়া হবে, এবং এখানে কিন্তু কোয়ালিফাইং যে মার্ক রয়েছে 100 বেসিসে তোমাদের কিন্তু ফাইনাল এখানে যারা সর্বাধিক নাম্বার হবে তারা কিন্তু ফাইনালি সিলেকশন কিন্তু পেয়ে যাবে 100-র মধ্যে যারা সর্বাধিক নাম্বার পাবে। ঠিক আছে, এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, দেখো এখানে 0.25 অর্থাৎ 0.25 হিসেবে কিন্তু নাম্বার কাটা যাবে। ঠিক আছে, এখানে কিন্তু বড় আছে 1 নাম্বার করে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সারের জন্য কিন্তু তোমাদের 1 নাম্বার দেওয়া হবে। নেগেটিভ মার্ক হচ্ছে 0.25 হিসেবে তোমাদের কিন্তু কাটা যাবে, অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কেটে নেওয়া হবে। আর এখানে যে তোমাদের যে কোয়ালিফাইং যে মার্ক রয়েছে দেখো ইউআর এবং ওবিসি ক্রেডিট যেটা 50% নাম্বার তোমাদের কিন্তু পেতে হচ্ছে। পরবর্তী পর্যায়ে চলে আসি, এখানে তোমাদের কম্পিউটার বেসড টাইপিং টেস্ট 2টি টায়ার বলেছিলাম। ফার্স্ট টায়ারে তোমাদের সিবিটি হচ্ছে, এবং সেকেন্ড টাইপে দেখো তোমাদের দেখো সেকেন্ড টায়ারে হচ্ছে কম্পিউটার বেসড টাইপিং টেস্ট রয়েছে। এখানে দেখো টাইপিং টেস্টে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশের তরফ থেকে, হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট। এখানে তোমার দেখো কি ডিপ্রেশন কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, এর টেস্ট কিন্তু নেওয়া হবে, 2টি স্টেপ কিন্তু এখানে রয়েছে। তো এবার দেখে নাও তোমাদের আরও 2টি যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, টেকনিশিয়ান 1 এবং আরেকটা রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্টস 1। এই 2টি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন এখানে থাকবে, সিবিটি পরীক্ষা হবে। এখানে 100 নম্বরের 100টি কোশ্চেন থাকবে এবং 100 নাম্বার তোমাদের কিন্তু থাকছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু এখানে দেখছো ডি থেকে সেকশন ই পর্যন্ত। ঠিক আছে, এখানে তোমাদের ইংলিশের তরফ থেকে 10টি কোশ্চেন 10 নাম্বার, জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স এখানে 10টি কোশ্চেন 10 নাম্বার। এইভাবে কিন্তু তোমার দেখো একদম শেষেরটা গিয়ে নাম্বারটা কিন্তু বাড়িয়ে দেওয়া আছে, প্রত্যেকটা কিন্তু 10 করে এখানে কিন্তু কমিয়ে দেওয়া আছে, শেষে গিয়ে নাম্বারটা বেড়েছে। সাবজেক্ট নলেজ স্কিল টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, বেসিক বায়োলজি। তো এখানে টোটাল তোমাদের 100 নাম্বার, 100টি কোশ্চেন 100 নাম্বার, 90 মিনিট তোমরা কিন্তু সময় এখানে পাবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ দেয়ার শাল বি নো সেকশনস ওয়াইজ কোয়ালিফাইং মার্ক, সেকশন ওয়াইজ কিন্তু কোয়ালিফাইং মার্ক কিন্তু এখানে থাকবে না। তো পাশাপাশি এখানে কিন্তু সেম ভাবে তোমাদের একটা কোশ্চেনের জন্য একটা নাম্বার থাকছে সঠিক কোশ্চেনের জন্য, এবং পাশাপাশি এখানে দেখো তোমাদের একটি কোশ্চেন যদি তোমরা ভুল অ্যান্সার করো সেক্ষেত্রে তোমাদের তার জন্য কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে 0.25 নাম্বার কাটা যাবে। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যেটা বলা হচ্ছে 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো তাহলে সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। ঠিক আছে, তো যদি একটা ভুল করে সেক্ষেত্রে তোমাদের প্রাপ্ত নাম্বার থেকে 0.25 হিসেবে তোমাদের কিন্তু নাম্বার কেটে নেওয়া হবে। তো দেখো তোমাদের কিন্তু কোয়ালিফাইং মার্কিং কিন্তু এখানে দেওয়া রয়েছে, ইউআর ওবিসি 50% লাগবে, এসসি দেখো 40% নাম্বার হলে তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই করে যাবে। ঠিক আছে, আচ্ছা সিলেবাসগুলো যদি তোমরা এখানে দেখতে চাও অবশ্যই দেখে নেবে। তোমাদের দেখো সিলেবাসগুলো কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো সেট করা হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের এখানে বলা আছে সিটি সেন্টার্স অফ দ্য কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে সেটা হচ্ছে ডিব্রুগড় গুয়াহাটিতে কিন্তু হয়ে যাবে। পাশাপাশি তোমাদের যেটা বলা যায় কম্পিউটার স্কিল টেস্ট সেটা কিন্তু ডিব্রুগড় গুয়াহাটিতে হয়ে যাবে, এবং পাশাপাশি আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারছো কারা কারা, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, যারা ভারতীয় নাগরিক তারা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু এখানে করতে পারছো। ঠিক আছে, কিন্তু এখানে তোমাদের জব পোস্টিংটা কোথায় হবে, জব পোস্টিং তোমাদের কিন্তু হয়ে যাবে ডিব্রুগড় গুয়াহাটি, এবং পাশাপাশি তোমরা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমাদের জব পোস্টিং অথবা তোমাদের এক্সাম যেটা হবে সেটা কিন্তু এই ডিব্রুগড় গুয়াহাটিতে গিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা এবং তোমাদের জব পোস্টিং কিন্তু দুটোই হয়ে যাবে এই নির্দিষ্ট লোকেশনে। ঠিক আছে,
তো দেখো তোমাদের এখানে আবেদন মূল্য কত লাগবে। লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে আপার ডিভিশন ক্লার্ক, টেকনিশিয়ান অন, ল্যাব অ্যাটেন্ডেন্ট অন, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের ক্ষেত্রে যারা ইউআর ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 2000 টাকা লাগবে। এসসি এবং পাশাপাশি উমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু 1600 টাকা লাগবে। অ্যাপ্লিকেশন ফিজ একটু বেশি আছে, তো ট্রাই করবে আবেদন করার, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কী রয়েছে সে বিষয়ে একটু ক্লিয়ারলি জানাই। তো দেখো এখানে তোমাদের কিন্তু আবেদন এখনও কিন্তু শুরু হয়নি, ঠিক আছে। এখনও কিন্তু প্রোভাইড করা হয়নি লিঙ্ক, ঠিক আছে। আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল থেকে সবার আগে কিন্তু আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এই নিয়োগ সংক্রান্ত কিন্তু কোনো রকমের কোনো আপডেট এখনও আসেনি, ঠিক আছে। দেখতে পাচ্ছ অফিসিয়াল আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে। তো যখন এই নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট আসবে সবার আগে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য। এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তীতে আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।